ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি 2025 সালের জানুয়ারিতে সবাইকে দিয়ে দিবে। এই তথ্যটি আমরা অনেক আগে থেকেই জেনে গিয়েছি। তো ফেসবুক ইতিমধ্যেই কিন্তু আপডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে এবং কারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে এবং কে পাবে কে পাবে না সেই বিষয়গুলো ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে, শর্ত দিয়েছে। এই শর্তগুলো যারা মেনে চলবে এবং যারা কন্টিনিউ মেনে চলতেছে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা খুবই সহজেই পেয়ে যাবে। তো আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন সেই বিষয়টি কি আপনার কোনো ধারণা আছে, নাকি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না? তো কিভাবে আপনি বুঝবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। যে শর্তগুলো বলবো সেই শর্তগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তো এখন পর্যন্ত ফেসবুক আপডেট চলতেছে, যারা অনেক দিন ধরেই আশায় ছিলেন যে নতুন আপডেটটি 1 তারিখ দিয়ে দিবে, তো তারা এখনও টেনশন করতেছেন এখন পর্যন্ত কেন আপডেট দেয় না। ভাই, আপনার জন্য আমার জন্য হ্যাপি নিউ ইয়ার একদিনে শেষ হয়ে যায়, কিন্তু ফেসবুকের যে নতুন আপডেট প্রোগ্রামটা সেটা কিন্তু দীর্ঘদিন পরেই কিন্তু পাওয়া যায়। যেমন 1 মাস আগে থেকেই কিন্তু বলেছিল যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সবাই পেয়ে যাবে, কিন্তু 1 তারিখ পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছি না। এটা পাওয়ার জন্য আমাদের মনটা খুবই আনন্দিত যে আমরা কবে পাবো। এটা পাওয়ার জন্য আপনাকে 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে নতুন আপডেট আসা পর্যন্ত। তবে ইতিমধ্যে ফেসবুক যে শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে অবাক হয়ে যাবেন। এই শর্তগুলো অনেকেই কিন্তু ভঙ্গ করেছিলেন, যে শর্তগুলো এভাবে ফিউচার আসতে পারে সেটা কিন্তু অনেকেই জানেন না। তো যার কারণে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তো যারা সেটআপগুলো পাবেন তাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও, যারা পাবেন না তাদের জন্য এই ভিডিওটি দুঃখের। তো ভিডিওটি দেখার আগে একটা কথা বলতে চাই, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা এই ভুলগুলো করতেছে তারা যেন নিজেকে শুধরে নিতে পারে এবং নিজে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারে। আপনি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো ফেসবুক বিষয় হচ্ছে 8টি প্রশ্ন আপনাদের কাছে দিয়ে দিয়েছে। এই বিষয়টির ভিতরে কোন প্রশ্নটা আপনার ক্যাটাগরিতে আছে এবং কোন প্রশ্নটা আপনার ক্যাটাগরিতে নেই, শর্তগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি নতুন যে প্রোগ্রামটা আছে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি আপনি খুবই সহজেই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি খুবই সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই কাজগুলো করবেন এবং এই সমস্যাগুলো আপনার পেজে আছে কিনা। যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আপনার এই সমস্যাগুলো খুবই দ্রুত সময়ের ভিতরে সমাধান করতে হবে। তো প্রথম যে শর্তটা দিয়েছে ফেসবুক, যেটা হচ্ছে আপনি আপনার পেজে কোনো কপিরাইট হোল্ডার ভিডিও আছে কিনা। যদি কপিরাইট হোল্ডার ভিডিও আপনার পেজে থাকে তো সেই ভিডিওটি আপনার রিমুভ করতে হবে। যদি এই রকমের কোনো সমস্যা থাকে তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে সেই সেটআপটি আপনি কখনোই পাবেন না। নাম্বার 2 হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট। ব্র্যান্ড কন্টেন্ট কি এটা আমরা অনেকেই বুঝি না। ব্র্যান্ড কন্টেন্ট যেটা হচ্ছে, আমরা ইতিমধ্যে অনেকেই কিন্তু পার্টনারশিপ নিয়ে কাজ করতেছি এবং পার্টনারশিপ মনিটাইজেশন আমরা অনেকেই পেয়েছি। তো যারা এই পার্টনারশিপ মনিটাইজেশনটা পেয়েছেন, এটা নিয়ে যারা কাজ করা শুরু করে দিয়েছেন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে সেই সেটআপটি পাবেন না। নাম্বার 3 হচ্ছে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি, আমাদের ফেসবুক পেজে কমিউনিটি গাইডলাইন আছে, যে কমিউনিটি গাইডলাইনের আন্ডারে যে ওয়ার্ড ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আপনি কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে সেই সেটআপটি আপনি কখনোই পাবেন না। নাম্বার 4 হচ্ছে বুস্ট কন্টেন্ট। বুস্ট কন্টেন্ট, আমাদের অনেকের পেজে আমরা ভিডিও বুস্ট করে আমরা ভিডিওর ভিউ নিয়ে আসি। যদি আপনি এই বুস্ট করে থাকেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে সেই সেটআপটি আপনি কোনো দিন কিন্তু পাবেন না। পোস্ট বলতে আমরা অনেকেই ভিডিও পোস্ট করে থাকি, সেই ভিডিওতে আমাদের ভালো পরিমাণ ভিউ হওয়ার পরে সেই ভিডিওগুলো আমরা ডিলিট করে দেই। এরকমের যদি কোনো প্রকার ভিডিও আপনি কন্টিনিউ ডিলিট করতে থাকেন তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তার কারণ হচ্ছে ওই ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন এবং আপলোড দেওয়ার পরে সেই ভিডিওটা থেকে আপনি ভালো পরিমাণে ভিউ পেয়েছেন, সেখান থেকে যে আর্নিংটা সেটা আপনি পেতে যাচ্ছেন। এরপরে আপনি ভিডিওটা যখন ভালো পরিমাণে ভিউ চলে আসে সেই ভিডিওটা আপনি ডিলিট করে দিয়েছেন, সেটার যে রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। সেখান থেকে আপনি কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না।
ইউর অ্যাডস ডিজেবল ইউর ক্রিয়েটর। এটা আপনারা জানেন, মনিটাইজেশন যখন কখনো যদি ডিজেবল হয়ে যায়, সেই মনিটাইজেশন থেকে আপনি আর কখনো সেই পেজ থেকে ইনকাম করতে পারবেন না। কন্টেন্ট ইউর কালেক্ট ইনসাইড ইন্টারেস্ট এঙ্গেজমেন্ট। আপনাদের অনেকের ফেসবুক পেজ আছে, পেজের পাশাপাশি আমাদের অনেকেরই কিন্তু 4-5টা ফেক আইডি থাকে। সেই ফেক আইডিগুলো দিয়ে আমরা ভিডিওগুলো যখন আপলোড করি তখন কিন্তু অনেক প্রকার গ্রুপে শেয়ার করে দিই। এটার জন্য ফেসবুক কমিউনিটি গাইডলাইন কিন্তু আগেই এই রুলটা ছিল যে আপনি একই ফেসবুক পেজের আন্ডারে যদি অন্য ফেক আইডি থেকে আপনি যদি প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করেন, সেখানে আপনাকে ফেসবুক ইস্যু দিবে এবং আপনার মনিটাইজেশনটা রিস্ট্রিকশন করে দেবে। তো এই কাজটা যারাই করতেছেন তারা কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনি এই বিষয়গুলো লক্ষ্য করে চলতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। এবং এখানে আরও একটি বিষয় তুলে ধরা হয়েছে, যারা কপি ভিডিও নিয়ে ইনকাম করতেছেন, কপি ভিডিও আপলোড করে যারা ইনকাম করার চেষ্টা করতেছেন, এখন পর্যন্ত যারাই করতেছেন তারা কপি ভিডিও থেকে আপনি কোনোদিন ইনকাম করতে পারবেন না। আপনি একটা চায়না ভিডিও নিয়েছেন ফেসবুক থেকে ডাউনলোড করে, সেই ভিডিওটার 80% ভিডিও ছিল চায়নাদের এবং 20% ভিডিও ছিল আপনার। সেখানে আপনি বলেছেন যে চায়নাদের বুদ্ধি দেখুন, চায়নারা কি করতেছে। এই ভিডিও যারা আপলোড করতেছেন তারা কিন্তু এখান থেকে কোনো প্রকারই কিন্তু ইনকাম করতে পারবেন না। আবার এই ভিডিওগুলো অনেকে আপলোড দিয়ে ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে, ভিউ রিচ বাড়িয়ে নিচ্ছে, এরপরে কিছুদিন পরে সেই ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে। এরকমের যে কাজগুলো করতেছেন তারা আপনারা কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। এটা ফেসবুক অফিসিয়ালি কিন্তু তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু কালকে থেকে চিন্তিত ছিলাম যে আসলে কি নতুন নিয়ম করতেছে ফেসবুক এবং সেই নিয়মের ভিতরে আমি আছি কি না, আমি কি মনিটাইজেশন পাবো কি পাবো না, সেই বিষয়টা নিয়ে আমি অনেকটাই চিন্তিত ছিলাম। যখন তাদের ওয়েবসাইটগুলোতে ঢুকে দেখতে পেলাম যে আসলে এই গাইডলাইনগুলো ফেসবুক দিয়েছে, তখন নিজেকে শান্ত করতে পেরেছি। কারণ হচ্ছে আমার যতগুলো কন্টেন্ট আছে সব কন্টেন্টগুলো আমার নিজের অরিজিনাল কন্টেন্ট, এর কারণে কিন্তু আমার মনের ভিতরে কোনো ভয় নেই। ইনশাল্লাহ আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি, কিন্তু আমার এখনও রিভিউ কাটার পরেও কিন্তু পুশ করে রেখেছে আমি এখন নতুন যে সেটআপটি আছে সেই সেটআপ থেকে ইনকাম করব। তো এই ভুলগুলো যারাই করতেছেন তারা কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবে না। এতদিন ধরে সবাই আশায় ছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে সেই সেটআপটি সহজ করে দিয়েছে। হ্যাঁ, তবে সহজ করে দিয়েছে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, মানে নিজের ভিডিও নিজে তৈরি করতেছে, কোনো কপি ভিডিও তাদের ভিতরে নাই, কোনো প্রকার ফেসবুক পেজে আপনার কোনো প্রকার ইস্যু নাই, তাদের জন্য এটা হচ্ছে সুখবর। কিন্তু যারা কপি ভিডিও নিয়ে করতেছে তাদের জন্য এটা হচ্ছে ব্যাড নিউজ। তো যারাই কপি ভিডিও নিয়ে কাজ করতেছেন তবে আপনারা এখন থেকে আপনাদের পেজটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করেন যাতে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারেন। ফেসবুক এবং ইউটিউব দুইটা অ্যালগোরিদম কিন্তু আলাদা। আমরা সবাই জানি ইউটিউবের যে অ্যালগোরিদমটা আছে সেই ইউটিউবের অ্যালগোরিদমটা হচ্ছে রিলস ভিডিও এবং লং ভিডিওর। এতদিন ধরেই কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমটা ছিল পার্ট বাই পার্ট। ইনস্টিম অ্যাড পাওয়ার জন্য আলাদা প্রোগ্রামটাকে আমাদের কমপ্লিট করা লাগতো, বোনাস প্রোগ্রাম পাওয়ার জন্য আলাদা করা লাগতো, স্টারের জন্য আলাদা করা লাগতো এবং অ্যাডস অন রিলস প্রোগ্রামটার জন্য আমাদের আলাদাভাবে সব কিছু কিন্তু কমপ্লিট করা লাগতো। তো সেক্ষেত্রে ফেসবুক এখন ইউটিউবের মতনই সেম অ্যালগোরিদম নিয়ে এসেছে, যেটা আপনি রিলস এবং লং ভিডিও দুইটা পার্টে ভাগ করে দিয়েছে। আপনি দুই জায়গা থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন। তো এটা আপনার জন্য কিন্তু খুব সহজ একটা বিষয় হয়েছে। যদি আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, নিজের ভিডিও নিজে তৈরি করে যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রাম থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। যদি আপনি এই ভিডিওটি শেয়ার করে দেন, যারা আসলে এই কাজগুলো করতেছে তারা কিন্তু খুব সহজেই তাদের নিজেদেরকে সমাধান করতে পারবে। তো এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতেছে, অনেক দিন ধরেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার আশা করতেছে, তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করা আপনার জন্য খুবই জরুরি। এখনও যারা ফেসবুক পেজটি ফলো করেন নাই, ফেসবুক পেজটি ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিদিন রাত 10টায় লাইভে আসি। ইনশাআল্লাহ আপনাদেরকেও লাইভে দাওয়াত রইল, অবশ্যই চলে আসবেন। আমার পরিবারের মানুষগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব।